এ রাজা, তোর নাম্বারটা দে তো। ও আপনার নাম্বার নিল কেন? বান্ধবী নাম্বার নিলে কি হবে? ছেলেদেরকে আমার খুব ভালো করে চিনা আছে। ওরাতে ফোন করবে, আপনি প্রেম করবেন। আমার সাথেও তো হাজার হাজার ছেলে নাম্বার চাই। কই, আমি তো অ্যাকসেপ্ট করিনি। এখনই তো প্রেম করার বয়স। হ্যাঁ, প্রেম করবো তো আপনার সাথে বিয়ের পর। না না, আমি এখন বিয়ে করতে পারবো না। মানে দুলাভাই বলছিল যে এবার বিদেশ থেকে বাড়ি ফিরলে আমাদের বিয়ে দিয়ে দেবে। বললেই হবে নাকি? আমি কাকে বিয়ে করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমাকে আপনার পছন্দ না, বিয়ে করবেন না? না, কি হলো? ব্যাগ কিছু কেন? বাড়ি যাবো। তুমি পাগলি নাকি? এমনি আর কি বললাম তোমাকে রাগানোর জন্য। বসো বসো। জানেন, আপনি জানেন শুধু আপনার জন্য বাচ্চাই বসে থাকি। কবে বাড়ি আসবেন? কবে আপনাকে দেখবো? আর আপনি আমাকে একটু ভালোবাসেন। বসো তো। কাঁদো না, গ্লাসটার গলি যাবে। ভাই, তোর হাতে কোন টাকা পয়সা আছে? কেন? তোর ভাই একটা মোটরসাইকেল নেবো বলছে। কে মোটরসাইকেল নেবে? ওর মোটরসাইকেল মোটরসাইকেল দিতে হবে না। বিদে মোটরসাইকেল দিলি নাকি? 2 মাসের মধ্যে নতুন গাড়িটা বেচে দে, টাকাগুলো সব নষ্ট করলো। মা, আমার লাগবে না গাড়ি। এমনি এমনি চাইনি মা, ধার চেয়েছিলাম। বাগানের লিচুগুলো বিক্রি হয়ে গেলে ঘুরে দিতুম। এসব কি বলছে বলতো বোন? আমি কি টাকা লেগে তোকে কোনদিন কিছু বলেছি? ভাই কি গাড়ি নেবেন? না থাক, পরে নেব। আজ কি গাড়ি নিতে হবে? বিকালে শোরুমে যাবো। বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল যে। যাবো, সব যাবো। আমি কিন্তু যাবো না, গেলে খুব খারাপ হয়ে যাবে। দেখিলিয়েন রাজা, তোকে দুদিন ধরে বলছিল না আমার ভালো দোকানের হয়েছে। পাশে 2 শতক জায়গা বিক্রি আছে। তো বলেন চাচা, দাম কেমন কি চাইছেন? আমি 3.5 লাখ টাকা চাইছি। 3.5 লাখ? ছেলে পিলা অসুবিধে বাড়ি আসবে, এই সময় এতগুলো টাকা মাস দিয়ে পরে নিলে ভালো থাক না ভাই। 2 মাস পরে নিলে আর ওই জায়গা পাওয়া যাবে নাকি? মেয়ের বিয়ে লেগেছে বলে জায়গাটা বিক্রি করছি। আমি না নিতে পারলে অন্য কেউ নিয়ে নেবে। তোর কাছে টাকা নাই নাকি? একটু ম্যানেজ করে হলেও জায়গাটা নিয়ে দে না, খুব উপকার হয়। ঠিক আছে, আমি দেখছি। कल সন্ধ্যা বেলা সে টাকা লি যাই। नहीं सर, नहीं नहीं नहीं, बहुत मुश्किल हो जाएगा सर। मैं कोशिश कर रहा हूँ। साइड भी फोन করছিল, কালকে আমাকে ব্যাঙ্গালোর চলে যেতে হবে। ব্যাঙ্গালোর যাবি মানে? তোর নেবার সে 3 মাস থাকার কথা। আমরা এদিকে সব ঠিকঠাক করছি। ঈদের পরে পরে বিউটির সাথে তোর বিয়ে দেবো, আর এখন চলে যাবো বললেই হবে? সাইড দিয়ে পেমেন্ট আটকে দিছে, আমি না গেলে হবে না। 1 সপ্তাহ হয়নি আসা, যেতেই হবে। অসুবিধা নাই। हाँ बोलो राजा। मेरा पेमेंट रुक गया सर, आप एक बार देख लीजिए ना सर। 1-2 दिन में रिलीज हो जाएगा, तुम टेंशन मत लो। ঠিক আছে স্যার। বাবা, দুদিনের মধ্যে বাড়ি একবার চকাচক হয়ে গেছে যে। আমার বাড়ি সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে। রাজু, কি ব্যাপার রে? এসে থেকে তোর দেখা নাই, কি করে বেড়াচ্ছি? বাড়িতে ফোন করছিলাম ভাই। না গো ভাই, একটা নতুন মাল পেয়েছে, সারাদিন ওকে ফোন করে। সেদিন তো ওই 20 তলার উপরে পানির ট্যাঙ্কিটা নাই, ওই ট্যাঙ্কির উপরে ওই গার্লফ্রেন্ডকে ভিডিও কল করছিল। ওখানে পড়লে বাঁচবি তো? আমি যদি আর কোনোদিন শুনি, টিকিট কেটে বাড়ি পাঠিয়ে দেবো। ভুল হয়ে গেছে, আর উঠবো না ভাই। ঈদের বাজার করতে যাবো, টাকা দাও। হ্যাঁ, 2 দিন দাঁড়িয়ে যা। টিকিট কাটা হয়ে গেছে যে, দিন বাদ দিতে চলেই যাবো। তোরা কোনো চিন্তা করিস নি, সব ফ্লাইটের টিকিট করে দেবো। দিনের দিন বাড়ি বসে যাবি। ঠিক আছে। और 2 दिन बाद ईद सर, पेमेंट नहीं मिलेगा तो बहुत प्रॉब्लम हो जाएगा सर। लेकिन मैं कुछ नहीं कर सकता, अब जब तक कोर्ट से ऑर्डर नहीं मिलता हम कोई भी बिल पास नहीं कर सकते।